নমস্কার। গোমতী জেলা শাসক তরিৎকান্তি চাকমা এবং তার বিরুদ্ধে বিভিন্ন উত্থাপিত অভিযোগগুলো নিয়ে যে রাজনৈতিক ময়দান গরম করার চেষ্টা করা হয়েছিল, তার নিরিখে পাল্টা জবাব হিসাবে সাধারণ মানুষ এখনো ময়দানে আছেন, এখনো কথা বলছেন, এখনো সাধারণ মানুষ তার পক্ষে সেখানে সওয়াল করছেন। জেলা শাসককে জেলা শাসকের আসনেই দেখতে চান, এই কথা বলছেন আমজনতা। শুধু উদয়পুর কেন, গোমতী জেলা কেন, সার্বিকভাবে বিষয়গুলো উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে। তার পাশাপাশি এই সময়ের মধ্যে অত্যন্ত চর্চিত এই বিষয়টি আমরা প্রায় বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করছি, এই কারণে এই আলোচনাটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং এই সময়ের দাবি এই জেলা শাসককে জেলা শাসক পদে রাখতে হবে, কোথাও এখানে পাঠানো যাবে না। তার বিপরীতে কি দাবি, তাকে সেখান থেকে অপসারিত করতে হবে এবং পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করতে হবে। কি হবে সেটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ঠিক করবেন বা সরকার ঠিক করবে। সরকারের থেকে যারা কথাগুলো বলছিলেন তারা সরকারের শরিক, সরকারের বন্ধু এবং অবশ্যই সরকারের পার্ট। তারা সেদিক থেকে তাদের রাজনৈতিক অবস্থান থেকে দাবি করছেন। আমরা কোনোভাবে কোনো দাবিকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করার চেষ্টা করছি সাধারণ মানুষের অভিমত হিসাবে, রাজনৈতিক দলগুলোর অভিমত হিসাবে, কিন্তু কোনোভাবে কারোর পক্ষ নেওয়ার বিষয় নয়, কোনোভাবে কাউকে সেখানে অধিকভাবে সেখানে গুরুত্ব দেওয়ার বিষয় না। আমরা সবার বক্তব্য সেখানে গুরুত্ব দিই, সবাইকে সমানভাবে দেখি। সেই দিক থেকে আমরা এই সময়ে বলছি, সাধারণ মানুষ যারা আমার কথাগুলো শুনছেন, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা নিয়মিত চর্চা করছেন, নিয়মিত কথা বলছেন, নিয়মিত বিষয়টা নিয়ে থাকছেন, তারা একটি কথা বারবার বলছেন যে গোমতী জেলা শাসক IAS তরিৎকান্তি চাকমা পারবেন। এবং মুখ্যমন্ত্রী কুমারঘাটে একটি আয়োজনে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী ধাপে বৈঠক হবে, আলোচনার টেবিলে সেখানে সবকিছু ব্যাখ্যা থাকবে, বলা যেতে পারে যখন আলোচনার মধ্যে আসবে বিষয়টা তখন সেখান থেকে সমাধান সূত্র বের হবে। সরকারের থেকে সরকারের বিরোধিতা করা, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা, সেটা বিরোধীরা কার্যত তাদের মতন করে রাজনৈতিক হাতিয়ার কিংবা ইস্যু করে প্রচারের আলোয় বিষয়টা নিয়ে যাচ্ছে। সেদিক থেকে আমরা বেশ কয়েকদিন ধরে আপনাদের প্রত্যেককে নিয়ে গোমতী জেলা শাসক সম্পর্কে যেমন কথা বলছি, ঠিক তেমনি আপনাদের মতামত আমরা এই অনুষ্ঠানে গ্রহণ করছি, আরো বেশি করে মানুষের কাছে বিষয়গুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড যেগুলো এই সময়ের মধ্যে খুব জোরালো হয়েছে, মথার এবং তার যুব ব্রিগেডের কর্মসূচি, তার বিপরীতে কিন্তু সাধারণ মানুষ তার মতন করে মতামত দিচ্ছে। কোনো মহল তরিৎকান্তি চাকমার পক্ষে তারা তাদের বক্তব্য রেখেছেন এবং যে আন্দোলন কর্মসূচি দেখেছেন বা আন্দোলন কর্মসূচির নামে যেভাবে জেলা শাসককে অপমান করার চেষ্টা করা হয়েছে, রাজ্যের ভূমিপুত্র IASকে অপমান করার চেষ্টা করা হয়েছে, তার তীব্র নিন্দাও কিন্তু বেশ কয়েকজন সেখানে অন ক্যামেরা এসে রেখেছেন। সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ হলো কথাগুলো আমরা রাজনৈতিক অঙ্গন থেকে বিষয়বস্তু উপস্থাপন করে আপনাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো, আপনারাও কথা বলবেন। এই অনুষ্ঠান থেকে আমরা কয়েকটি বিষয় সেখানে উপস্থাপন করার পাশাপাশি আপনাদের বক্তব্যকে আমরা যথেষ্ট গুরুত্ব দিই। আপনারা এই অনুষ্ঠানে আপনাদের সমস্ত ধরনের মতামত রাখবেন এবং আপনারা যেভাবে চাইছেন জেলা শাসককে সেভাবে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন। তার পাশাপাশি আমরা রাজনৈতিক অঙ্গনের বক্তব্য, সাধারণ মানুষের প্রতিক্রিয়া, সেই সঙ্গে আমরা এই সময়ের মধ্যে সময়ের দাবি হিসাবে বিষয়টি উপস্থাপন করে আপনাদের কাছে আরো একবার আজ তুলে ধরলাম। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু আবার ওনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। আমাদের সমর্থন আছে, এই সরকারের উপর সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না। তবু আমরা যে কথাটা বলছিলাম, রাজনৈতিক পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে NLFT এবং ATTF এর সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে, ওনারাও অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে। এখন ত্রিপুরা বলতে পারি
যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে মানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। তাতে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে। এখানে আমি না বললে নাই হয় যে এখনো অনেকে চেষ্টা করছে যে এত ভালোভাবে এই সরকার চলছে, কিভাবে সরকারকে কালিমান্বিত করা যায় সেই চেষ্টা করছে। আমি বারবার বলছি আবার যে নমস্কার, কে বলছেন? লিমিটেশন থাকে সবকিছু। হ্যাঁ, বলুন। ক্ষেত্রে ডিএম সাহেবকে নিয়ে যে একটা জটিলতা বা যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেখানটাই আমি কথা বলতে গিয়ে এইটুকুই বলতে পারি যে টিকে চাকমা মহাশয় ডিএম, মানে তরিৎ কাজী চাকমা মহাশয় ডিএম, উনি কিন্তু নমিনেটেড না। যে ওনাকে নমিনেটেড করা হয়েছে এরকম না যে ওনাকে ঠিক আছে একটা সিলেক্ট করে দিলাম, তা না। উনি কিন্তু পড়াশোনা করেই আইএএস ডিগ্রিটা নিয়েছেন এবং সেই জন্য উনি জানেন যে কখন কিভাবে কার সাথে কি দেখা করতে হবে। শুনুন, মহারাজা আমাদের আছেন বা ছিলেন, সবটাই ঠিক আছে, কিন্তু যখন খুশি তখন রাত্রি 7টা, 7:30, 8টা, তখন আমিও যদি মনে করেন যে আমার এরিয়ার জনপ্রতিনিধি যে আছেন ওনার সঙ্গে যদি আমি রাত্রি 9টার সময় গিয়ে বলি যে আমি আপনার সঙ্গে দেখা করবো, সেটা কিন্তু শালীনতা বজায় থাকে না। কারণ আমি যদি মনে করি যে আমার একটা ভোটের জন্য উনি পাশ করেছেন বা উনি এমএলএ হয়েছেন বা মন্ত্রী হয়েছেন, সেই জায়গায় আমি যখন খুশি তখন গিয়ে ওনার সঙ্গে দেখা করব, বা উনি যদি দেখা না করেন সেটা অপমানজনক কোনো কিছু হয়, তাহলে এটা কিন্তু মনে হয় আমার পক্ষে যে আমি সঠিক কাজ করেছি বলে মনে হয় না। তাই বলছি, টিকে চাকমা মহাশয় উনি কিন্তু সজ্জন ব্যক্তি, সারা শুধু উদয়পুর নয়, সারা ত্রিপুরা রাজ্যের মানুষই জানেন। এবং উনি কিন্তু এইটুকুই বলতে মানে অপ্রিয় সত্য কথা বলতে বলছি, উনি কিন্তু পড়াশোনা করেই কিন্তু আইএস হয়েছেন, কিন্তু নমিনেটেড না। ওনাকে নমিনেট করা হয়েছে আইএস। এটাই আমার বলার ছিল। ধন্যবাদ দেখুনকে যে আজকে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে এসেছেন। অন্যরা অন্য কথা বলবেন, যুক্তিসঙ্গত কথাই বলবেন বলে আমার মনে হয়। যেটা সত্য সেটাই বলবেন, এটাই আমি আশা করছি। ধন্যবাদ দাদা। নমস্কার, কে বলছেন? নমস্কার। আজকের আপনাদের যে প্রোগ্রামটা সেটা হলো আমাদের গোমতী ত্রিপুরার মাননীয় ডিএম মহোদয় তরিৎ কান্তি চাকমার যে নিউজটা আপনারা করেছেন, এটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, ত্রিপুরা রাজ্যে শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে, তা আমরা আগেও যেরকম দেখেছি বর্তমানেও দেখছি। শুনুন, মহারাজা কিসের? উনি কিসের মহারাজা? উনি তো ত্রিপুরার কোন মহারাজা না। উনি তো বলেছেন নিজেই দিল্লিতে একটি প্রোগ্রামে গিয়ে যে ত্রিপুরাতে কোনো মহারাজা বলে কোনো শব্দ নেই। তাহলে ওনার পার্টি বর্তমানে উনি সরকারে আছেন এবং সরকারের থেকে আজকে ওইটার জন্য ধর্মঘট, কালকে ওইটার জন্য রাস্তা অবরোধ, ওই দিনকে উদয়পুর শহরে একটি অনির্দিষ্ট বন্ধের ডাক দিয়েছে ওনারা। তার কারণ কি? শুধু দেখা না করার? ওনার যদি ব্যক্তিগত উনি যদি কোনো কাজ থাকতেন দুদিন পরে আসতেন, রাত্রে কিসের কাজ? একজন ডিএম সাহেব, ওনার অনেক প্রোটোকল আছে, ওনার অনেক সারাদিনের কাজের পরে উনিও তো একটা মানুষ। আফটার অল ডিএম এসপির পরে তো একটা মানুষ না? তো ওনার সাথে রাত্রে 10টা বাজে দেখা করতে এলেন। দিনের বেলা কি করছিলেন পদ্মত কিশোর দেববর্মন? কেন ওরা আসেননি দিনের বেলা? কেন আসেননি ওনার অফিসে? এটা একটা রং মাখানোর চেষ্টা হচ্ছে ত্রিপুরা রাজ্যে, আর কিছুই নেই। ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা শান্ত ত্রিপুরা, খুব সুন্দর ত্রিপুরা, আমরা ত্রিপুরাকে নিয়ে এগিয়ে যেতে চাই। আর উনি বারবার বলছেন থানসা থানসা থানসা। কিসের থানসা?
কিসের ধান্দার কথা বলছেন উনি? ডিএম সাহেবের ছবি নিচে ফেলে হারাচ্ছেন, এটাকে ধান্সা বলা হয়? এটাকে ধান্সা বলে? আমি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মানে কাছে একটা প্রশ্ন করতে চাই, এটা কি তাহলে আপনারা ত্রিপুরার যে ধান্সার মানে বলছেন, এটা তো ধান্সা হতে পারে না। উনিও তো আপনার জনজাতি অংশের মানুষ, আমাদের ত্রিপুরার গর্ব, আমাদের ভারতবর্ষের গর্ব। উনি প্রধানমন্ত্রীর থেকে পুরস্কার প্রাপ্ত। উনাকে বদনাম মানে সারা ভারতবর্ষের আপামর জনতাকে বদনাম, ওনাকে বদনাম তার মানে সারা ত্রিপুরা রাজ্যের জনসাধারণকে বদনাম, ওনাকে বদনাম মানে সারা উদয়পুরের গোমতী ডিস্ট্রিক্টের আপামর জনতাকে মানে বদনাম। এটা উদয়পুরবাসী ভালো চোখে নেয়নি। একজন আমার কাছে এটাই অবাক, একজন আইএস মানে আইপিএস এর সামনে একজন আইএস কে পদোন্নীত করছে, লজ্জাজনক ব্যাপার এটা। একজন আইপিএস অফিসারের সামনে একজন আইএস অফিসারকে পদপৃষ্ট করছে, শুধু ছোট জগন্নাথের মতন দেখে রয়েছে। কি সুন্দর না? মানুষ তাদেরকে পুরস্কার দিচ্ছে, লজ্জাজনক ব্যাপার। এটা হওয়ার কাম্য ছিল না। ঠিক আছে, তারা আন্দোলন করবে, গণতান্ত্রিক অধিকার আছে, সবার আছে, আপনার যেরকম আছে, আমার যেরকম আছে, ওনাদেরও আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেন না। একজন ডিএম সাহেব, উনি কিন্তু মরণের আগ পর্যন্ত ডিএম সাহেব থাকবেন। আমরা ত্রিপুরা রাজ্যে অনেক আঞ্চলিক দল দেখেছি, আজকে এসেছে, কালকে আবার সব গুছিয়ে চলে গেছেন। ত্রিপুরা মাথা করুন, সব গুছিয়ে চলে যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। এইসব করলে তো জনসাধারণ তো নেবে না, এসব করলে তো জনসাধারণ নেবে না। যাকে পদোন্নীত করেছেন মানে পদপৃষ্ট করেছেন, উনিও তো একজন জনজাতি অংশের মানুষ, কিন্তু আমরা আজকে ওনাকে কেন ভালোবাসছি? আমরা বাঙালিরা কেন ওনাকে ভালোবাসছি? কারণ উনি গোমতী ডিস্ট্রিক্টে অনেক মানে কি বলবো আপনাকে, গত যে বন্যা গিয়েছে উনি একটা রাত্রেও ঘুমাননি। আমরা দেখেছি ওনাকে, একটা রাত্রে উনি ঘরে যাননি। প্রতিটা রাত্রে যে জায়গাতে প্রশাসন যেতে পারেননি, ওই জায়গাতে নিজে উনি দাঁড়িয়ে থেকে প্রশাসনকে রাত্রে পাঠিয়েছেন, যাও ওই জায়গাতে মানুষ আটকে আছে, তোমরা গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসো। এটাই তো আমরা চাই। এর জন্যই তো আমরা তরিৎ কাজী মহোদয়কে আমরা এত ভালোবাসি। আর উদয়পুর থেকে যদি ওনাকে থাকবে সবকিছু লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু মানে আবার ওনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতি ঠিক গেছে, এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে। আমরা চাই সবাইকে নিয়ে চলতে। নমস্কার, কে বলছেন? না চলতে চাই। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বল। আপনাদের আজকের এই যে জনতার হিরো, তিনি চোখের মণি। আপনার চ্যানেলের মাধ্যমে আমার কিছু প্রশ্ন, যে আইএস অফিসারকে প্রধানমন্ত্রী পুরস্কৃত করলেন এবং আজকে আপনাদের এই চ্যানেল এখনো দেখলাম মুখ্যমন্ত্রী যেহেতু একটা কোন জায়গায় জনসমাবেশ করছেন, উনি নিশ্চয়ই কোনো পদক্ষেপ নিতেন। আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার প্রশ্ন, উনি সঙ্গে সঙ্গে কোনো সরল নিতে পারতেন এবং আমরা কি দেখলাম, এবং এখানে যে পুলিশ অফিসার যারা আছে মহিলায়, তাদেরকে জামায় আদর করে 10 জনকে ডেকে নিয়ে সুন্দর করে তাদের তালা দিয়ে দিলেন। কাজেই আজকেও দেখলাম একটা জায়গায়, এটা আপনার ঘন্টা ছাড়ায় আইপিএফটি এবং ত্রিপুরা মাথায় সংঘর্ষ। কাজে উনি আমাদের রাজ্যের প্রধান এবং শান্তি শৃঙ্খলা কাজে। তারপর আপনি ত্রিপুরা যে পরপর যেগুলো ত্রিপুরা মাথা, বিজেপি, আইপিএফটি নিজেদের মধ্যে লাগালাগি করছে। আজকে তাহলে কিভাবে কথা বলতে পারেন
যারা করেছেন তারা রেহাই পাবে না। এবং ওনার বক্তব্য আমরা এখন বুঝলাম যে দিল্লিদেরকে উনি সন্দেহ করছেন। এবং পরেই আপনাদের চ্যানেলের মাধ্যমে যে বিজেপি আইডি যে সাংবাদিক সুব্রত বাবু উনিও বলেছেন যে বিজেপি সিপিএম এবং কংগ্রেস এটাকে নিয়ে রাজনীতি করছে। কাজেই আমারও তো তাদেরকে এক্ষুনি বরখাস্ত করা দরকার। যে পুলিশ দুইজন অফিসার ছিলেন তাদেরকে বরখাস্ত না করে তাদেরকে আগরতলায় প্রাইভেট পুলিশ যে অফিসার ওনাকে এখানে নিয়ে এসছেন এবং সিপাহী জেলার যে পুলিশ অফিসার ওনাকে ওনার দায়িত্ব দিয়েছেন। আপনাদের কাছে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমাদের আমার এই বক্তব্য কাজে কোনো শাস্তি তো কেউ বলেন না, তাদেরকে আরো সহকারে উনি এখানে আসলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ। কাজেই ওনার বক্তব্য এবং আপনি যে সরকারের যে শরীর আজকে এই ঘটনা করার জন্য কিন্তু পদ্মত কিশোর দেবকুমারের কোনো বক্তব্য এখন আমরা শুনলাম না। কাজে আমরাও জানতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে পদ্মত কিশোর কি পদক্ষেপ নেন, এটাই আমার আপনাদের কাছে বলার ছিল। কেউ যদি না করতে চাই করবোটা কি? এবং এই রাজনীতি চলছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, হ্যালো, কথা বলুন। ওনার বাড়িতে একজন মহিষ চক্রবর্তী উনি দেখা করেন নাই এবং এরপরে যা হয়েছে অফিসার এবং প্রশাসন উদ্ধার করে আপনার সবাই উদ্ধার করে আছি। যেভাবে এখানে কি চিফ মিনিস্টার তারপরে যা হইবে কাজে উনি দেখাই দিয়েছেন যে মেরুদণ্ডটা সুপার রাখতে হয়। রাত্রে 11টার সময় তুমি একজনের বাড়িতে ওনার তো একটা পারমানেন্ট মিলে আসতে পারবে। তুমি যদি আগে থেকে ওনারে বলতে যদি কোনো ফিউচার চাই এগুলো নিয়ে এই সমস্ত নাটক হতো। মহারাজা একটু সতর্ক হওয়া উচিত, ভারত সরকার ক্ষেত্রে আসে। আমি শ্রী দেবাশিস চক্রবর্তী, রিটায়ার্ড এক্সটেন্ডেড মাস্টার। বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমার একটা আবৃত্তি স্কুল রয়েছে, একটা কাগজ করি, এই হলো মোটামুটি। আপনি তো উদয়পুরের বাসিন্দা, নিশ্চয়ই গোমতী জেলা শাসককে আপনি চেয়ে রাখবেন। আমি বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে দেখেছি, কিন্তু ওনার সঙ্গে সরাসরি আমার কোনো যোগাযোগ নেই। তবে যতটুকু জানি লোকটা খুবই ন্যায়পরায়ণ, নীতিনিষ্ঠ, কাজে কর্মে খুবই স্বচ্ছ। নমস্কার, কে বলছেন? জনশ্রুত হ্যালো। আমার। হ্যাঁ বলুন। আমি বলছিলাম আজকে দেখাচ্ছেন আসলে কত বলবো সেই জিনিসটা বলতে গেলেই তো আমরা তো এখানে আসলে অন্যায় কিছু বলতে পারবো না। সত্যি যেটা সেটা বলতে হবে। একটা পড়াশোনা করে একটা ম্যাজিস্ট্রেট হয়েছে সে কিন্তু আদতে জনজাতি। জনজাতি আমরা কিন্তু বাঙালি, তারা ভারী, তবে আমরা কিন্তু হিংসামূলক ভাবে তারা খারাপ করতে পারতাম। কিন্তু দেখেন আমরা যদিও পড়াশোনা যেটা করছি, কলমের অক্ষর নাই, জেনের অক্ষর আমরা কাছে ভালো আছে। একটা লোক ভালো হলে তারে ভালোই করবে। কিন্তু কিছু যেই রাজনৈতিক বসতে আছে উপজাতীয় অংশের মানুষের একেবারে নীতি নামায় নিতে না। এই সমস্ত কাণ্ড ভিত্তিতে সে বোঝার দরকার ছিল যে যদি সে অন্যায় করে থাকতো চরিত্র না, তাকে কিন্তু বাঁচায়া তারে ভালোভাবে কথা হতো। কিন্তু দেখা গেল যে তার দিনকে এমন ভাবে চক্রান্ত করলো তালা টানা দিয়ে এক করে সারা জীবনের জন্য ক্ষমতা পাঠিয়ে যাচ্ছে, মানে জলের নিচে ঢেলে নিচে গেছে। সেই জিনিস করে কিন্তু তীব্রমতা লাভ হয়নি। আসলে দেখেন এই পদ্ধতিশীল যেদিন থেকে তীব্রমতার পেছনে দাঁড়াইছে সেদিন থেকে কিন্তু ট্রাইবেলরা 50 বছর পাঠিয়ে গেছে। ট্রাইবেল কিন্তু 1 দশকের আমলে উন্নত করেছে এবং তারা আসলো লেঙ্গি করা তাদেরকে একটু ভালো জায়গায় নিয়ে এসছে। যদি সত্যি কথা বললাম আর কি, যদি
কিন্তু যেটা আর তারা রাজা বলে আমরা রাজা কেন বলবো দাদা বলুন তো, আপনাদের টিভি চ্যানেলে অনেক মানুষ আছে, সে যদি রাজা হতো, রাজার আমল কি এখন আছে? রাজা কি আর কোন সময়কার যারা গোষ্ঠীর মধ্যে রাজা ছিল, এখন তো আর রাজা নেই, সে রাজার সন্তান বা রাজারীয়, এদিকে তারে কি রাজা বলতে সে কি রাজা শাসন করেছে? তো তাকে তো আমরা রাজত্ব দিয়ে কথা উঠবো, তো বাবু বলবো, তাহলে তো সেটা ভালো, কিন্তু তা না বলে তাকে রাজা বলতে হবে। কিছু কিছু উপজাতির মানুষের ভুল ধারণা বা এমনভাবে মাথাটা খাইয়া দিচ্ছে যে এইটা বললে বোধ হয়তো ট্রাইবেলরা উন্নত কথা, আর না হইলে বোধ আরে প্রদ্যুৎ বাবুরে রাজা বললে আর আপনারা পরিষ্কার দিয়ে পাড়াইয়া পাড়াইয়া শেষ করতেন, চিন্তা ভালো করতেন আপনারা। যারা উপজাতি অংশের মানুষ তারা কেন পরিষ্কারকে পাড়া পাড়াইয়া আপনারা তার সুবিধাতে পাড়াই দিলেন? এটা কি একটা কাজ করেছেন? আপনাদের গোষ্ঠীর মধ্যে, আপনাদের জাতির মধ্যে এরকম ধরনের পড়াশোনা করে কয়জন আসতে পারবে? গণা 2-1 আসতে পারবে কি? কিন্তু তা না করে আপনারা তো লেংটি করেন, লেংটা করে আপনারা আন্দোলন করেন। আপনারা কি বুঝবেন তরিৎকান্তি চাকমার ব্যাপারে, তরিৎকান্তির এই ম্যাজিস্ট্রেটের ব্যাপারে? যার জন্য সেটাই বললাম যে আপনাদেরকে যত কিছু পেছনে চলবেন তত কিন্তু আপনারা পেছনে চলে যাবেন। 50 বছর পাচ্ছে গেছেন কিন্তু তারা উপজাতি অংশের মানুষ, আপনারা গণ্যা নিয়েন, কথাটা হারে হারে নিয়েন, 50 বছর পাচ্ছে গেছেন। সে কি দিয়েছে আপনাকে? যতটি কথা বলেছে সবটি মিথ্যা কথা বলেছে। রাজ্যভাগ জীবনে রাজ্যভাগ পাবেন আপনারা? কোনদিন রাজ্যভাগ পাবেন? আপনাদেরকে আপনাদের কত রকমের কথা বলেছেন, ওই বাংলাদেশের ভাগ করে আপনি নিয়ে যাবেন কেন? এই ধরনের কথা বললেন। সেটি কথা বলতে কি ট্যাক্স লাগে না, পয়সা লাগে না, টাকা লাগে না, মুখে যা বলে তাই সে বলতে পারলো। এই বলে আপনাদের এই পাহাড়ি জাতিটাকে মাথা দিয়ে একেবারে শেষ করে দিয়েছেন। তাহলে আহ্বান রাখবো আপনারা এই সমস্ত ছোট লোকের মতো কথাগুলি মাথায় না নিয়ে চরিত্রান্তি মহোদয়ের মতো এরকম ভালো লোককে সামনে রাখুন। আপনাদের উপজাতি অংশের মানুষরা সামনে থাকুন, যাতে এই রাজ্যটা পরিচালনা করার জন্য যদি চরিত্রান্তি মহোদয়ের মতো 2-1 লোক আসে, আমরা সেলুট জানাবো, আমরা ধন্যবাদ জানাবো। আমরা কিন্তু বাঙালি, আমরা কি সেলুট জানাবো? আমাদের কিন্তু আপনারা কথা বলেন কি আমরা বাংলাদেশি হিন্দুরা বাংলাদেশি, আপনাদের জাতি কিছু কথা বলেন, সেরকম কথা বলেন। আমরা তো একবারও বলিনি আপনাদেরকে বাইরের লোক এরকম কি আমরা বলেছি? না, আপনারা যেহেতু ত্রিপুরার লোক, আপনারাও থাকেন, আমরাও থাকবো। এর মধ্যে যারা ভালো, যারা ব্রিটিশ মানুষ, তাদেরকে সামনে আনতে, তারা যাকে রাজ্যটা সুন্দর করে রাজ্যটা যাতে ভালো করে চলতে পারে, আমরা যাতে কোনোদিন কোনো অসুবিধা না করি, আমাদের চলার ক্ষেত্রে যাতে আরো অগ্রগতি হয়, পরিত্রান্তিরা মানুষকে সামনে আগ্রহ দিন। আপনাদের ধর্মটা হবে এটা, তা না করে আপনাকে ওই রাজার মাথায় না গাইতে হবে। আর রাজার মাথা কি নিয়ে কি করে দিব? আপনাদের রাজার মাথা আপনাদের কি সরিয়ে নিয়ে দিব? আপনাদেরকে ডাস্টবিনে নিয়ে দিব। রাজার মাথা কোনোদিন আপনাদেরকে সরিয়ে নিতে পারবে না। আপনার রাজার মাথা, এই কথা মনে রেখেন, পাহাড়ি উপজাতি মানুষকে ডাস্টবিনে নিয়ে যাচ্ছে রাজার মাথা। এটা বুঝলেন, আরো হারে হারে বুঝলেন। গরিব সরল সোজা মানুষদেরকে আবার আহ্বান রাখবো, আপনারা একটু ভালো জায়গাতে চলে আসুন। আপনার মতো মানুষ আরো কিছু থাকবে, সামনে এনে দিন। রাজার মাথা বাদ দিয়ে আপনারা ভালো চিন্তাধারা করে দেশটাতে চলে সেদিকে আপনারা থাকুন, এটাই বলার। নমস্কার, কে বলছেন? আপনারা আমি চরিত্রান্তি চাকমাকে নিয়ে আপনাদের প্রবলেম করছে, কিন্তু আজকে যে ত্রিপুরা তার দুটো ঘটনা হয়ে গেছে, এটা নিয়ে করলে ভালো হইতো। চাকমাকের সঙ্গে করেই দেখছি অন্য প্রোগ্রাম করে দিতে হবে ভালো হইতো। আজকে ত্রিপুরার মধ্যে একটা ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের ব্যাপার একটা ফুটবল ছিল, সেটা নিয়ে একটা প্রোগ্রাম করবেন ছিল, তো কালকে করবেন। নমস্কার স্যার। এইটাই আমি জানি আর কি।
আপনারা চান ওনাকে আমাদের এই গোমতী জেলাতে জেলা শাসক হিসাবে, আপনারা কি চান ওনাকে? ইদানিংকালে একটা ঘটনা ঘটে গেছে, রাজনৈতিক একটা সমস্যা। তো রাজনৈতিক সমস্যা কি হবে না না হবে সেটা দেখে লাভ নেই, তবে একজন ভালো লোক যিনি কাজে কর্মে সিরিয়াস, সেই লোকটা এই প্রশাসন থাকলে সুবিধা হয়, কারণ ওনার এই কার্যক্রমের মধ্যে উনি এই জেলার জন্য অনেক পুরস্কার নিয়ে এসেছেন, বিভিন্ন স্বচ্ছ গ্রাম বা স্যানিটেশন, এই সমস্ত দিক থেকে, সেটা তো আমাদের সবার গৌরবের না। তো সেদিক থেকে এই লোকটা থাকলে বোধহয় ভালোই হয়। ওনার তো আমরা কোনো অ্যাডভার্স কোনো দিক দেখছি না, সবটাই পজিটিভ। এখন বর্তমান পরিস্থিতিতে কি হয় সেটাই দেখার আর কি, তবে উনি থাকলে ভালোই। আপনি তো সবসময় নাটকে দেখা যায় আপনাকে। হ্যাঁ, উদয়পুরের বাসিন্দা আপনার। আর গোমতীর জেলা শাসক কি চিনেন আপনি? নামটা জানেন? ওনার সম্বন্ধে কি বলবেন? ভালো মানুষ, ওনার লাগে তো কোনো রকমের ইয়ে নেই, যার সাথে কথা বলা হয় উনি খুব ভালো মানুষ। আপনি তো উদয়পুরে থাকেন, গোমতীতে অনেক জেলা শাসকই দেখেছেন, বর্তমান জেলা শাসককেও দেখছেন। ওনার বিরুদ্ধে নানা ধরনের মানুষের মন্তব্য ওনাকে সরিয়ে নেওয়ার জন্য, আমরা আপনি উদয়পুরবাসী হিসেবে আপনি কি বলবেন? না না, ওনাকে সরিয়ে নেওয়ার কি আছে, কোনো কিছু। উনি কি থাকছেন? হ্যাঁ, উনি থাকেন। গত কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে উনি গোমতী জেলার হয়ে পুরস্কার এনেছেন, কি বলবেন সেই নিয়েও? ভালো কাজে ভালো ভালো একটা ইয়ে আছে। বিশ্বজিৎ সিং। হ্যাঁ, বিশ্বজিৎ সিং। কি করেন আপনি? অটো চালক। গোমতীর জেলা শাসকে চিনেননি? হ্যাঁ, দেখছেননি কখনো? দেখছি, এমনি দেখছি। কেমন লাগে ওনাকে? এমনি তো দেখলাম ভালোই, কাজকর্ম ওনার? কাজকর্ম তো ভালো করতেছে, এমনি তো আর কোনো ওনাকে চান আপনারা? চাইতাম না কেন? অনেকে তো অনেক ধরনের মন্তব্য করে ওনাকে, মানে এখন থেকে বদলি করার জন্য। আপনারা কি মনে করেন, আপনারা কি চান? দেখো, আমরা তো আরো বড় বড় লোক আছে, তারা চিন্তাধারা করবে না, আপনাদের কাছে কেমন ওনার? আপনার সাথে কাছে এমনি ভালো চলাফেরার ভিতরে ঠিক আছে, কিন্তু এর কাজকর্ম তো আর ভিতরে ভিতরে জানি না। কি করেন আপনি? গোমতীর জেলা শাসকের নাম শুনছেন বা ওনাকে চিনেন? নাম শুনছি। চিনেন ওনাকে? দেখছি না। দেখছেন না? আপনি কখনো মোবাইলে টোবাইলে নিউজে দেখছেন? নিউজে দেখছি, ও তো ভালো ভালো লোক। তো তো যদি জেলা শাসক না থাকে তাহলে কেমনি হইব? তো উনি চাননি আপনারা গোমতী জেলাতে ওনাকে? আমরা তো চাই, নাহলে তো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। গোমতী জেলা শাসককে চিনেন আপনি? নাম জানেন? ওনার নামে ইতিমধ্যে নানা ধরনের মন্তব্য করছে, কেমন আপনার কাছে কি মনে হয়? উনি তারে খুব ভালো এবং ভালো কাজ করতেছে। তারা অনেক করে ডিএম গুমতি করে একটা গ্রুপও খুলছে, আমি সবসময় এটা দেখি, লাইক করি, খুব ভালো। এই ধরনের মানে জেলা শাসক কি আপনারা চান? হ্যাঁ, অবশ্যই চাই, অবশ্যই চাই। কি নাম আপনার? অঙ্কুর ভৌমিক। কি করেন আপনি? উনি পেশায় একজন বেসরকারি স্কুলের নাম মোহাম্মদ। হ্যাঁ, মোহাম্মদ। গোমতীর জেলা শাসকের চিনেন? হ্যাঁ, এটা চিনি, আমাদের ডিএম। কি নাম ওনার? সুরেশ জাতি চাকমা। কেমন উনি লোকটা? আমরা তো দেখতেছি খুবই ভালো ভালো কাজ করছে, আমরা সবাই ভালোভাবে দেখছি। বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে ওনাকে নিয়ে, এটা কি বলবেন? এটা বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে, এটা তো কে কি বলবে এটা তো দেখি না, কারণ আমাদের সামনে তো সবসময় দেখি খুবই ভালো চলছে। আর তানের সামনে যে ঘটনা ঘটেছে এটা তো তানের কোনো দোষই নেই যে আমরা আমাদের দেখছি। তানের খুবই ভালো ভালো মনের মানুষ। কি করেন আপনি? ড্রাইভার। ওনাকে কি চান গোমতী জেলাতে আপনারা? অবশ্যই এমনভাবে এমন ডিএমগুলি থাকে, তারা আমাদের দুপুরের যে আরও 8টা স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, ওইটাতে যাতে এমনভাবে ডিএম থাকে, এটা আমরা জনগণ থেকে আমরা জানাই আর কি। আমার নাম উত্তম কুমার দাস। কোন জায়গায় বাড়ি আপনার? আমার বাড়ি পূর্ব দর্জন। কি করেন আপনি? আমি বেকারি বিজনেস করি। গোমতী জেলা শাসকের নাম শুনেছেন বা না ওনাকে চিনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। এমনকি আমি কিছুদিন আগে একটা আমাদের ডাকা হয়েছিল যে সাইবার ক্রাইম সম্বন্ধে আমাদের একটা পঞ্চায়েতের ট্রেনিং সেন্টারে একটা প্রোগ্রাম করেছিল। স্যার আমাদেরকে যেভাবে অতি সহজ সরল ভাষায়, এমনকি এত সুন্দরভাবে আমাদের মানে কথা বলেছেন, আমি সত্যি স্যারের কথাবার্তায় আমি খুব ইমপ্রেস। আমার কাছে ভালো লেগেছে স্যার যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন। মানে সবাই বলেছে যে স্যার খুবই ভালো নমস্কার, কে বলছেন? মানুষ।
ওনাকে কি আপনারা আমি আপনাদের বলছি, হ্যাঁ দেখুন, যে ভালো কাজ করে না সে সবসময় আঘাতপ্রাপ্ত হয়, এটা পৃথিবীর নিয়ম। এটা যে কোনো দলই তাকে আঘাত করার চেষ্টা করে। যেমন ধরুন, একটু অতীতে চলে যায়, কিছু আমলে তখন ভিডিও ছিল মোহনপুর সিটায় মোহনপুরে, ভালো কাজ করছিলেন, কিন্তু উনি বেশি দিন টিকতে পারেননি। ওনাকে বন্দি করে দিয়ে সেখানে নোংরামি শুরু হলো। আপনার আসুন সিস্টেম অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে উনি নিহত হলেন, কারণ অন্যায়টাকে উনি প্রশ্রয় দেননি। এবার যে বিডিও যে জেলা শাসক যিনি ভালো কাজ মানে প্রধানমন্ত্রীতে পুরস্কার নিয়েছেন, আমার মনে হয় সমস্ত আইপিএস অফিসাররা একত্রিত হয়ে এইটু জায়গাগুলিকে, যেগুলি বিভিন্ন জায়গায় এরকম কুকর্ম করছে, সবগুলিকে ধরে একদম উদাহরণ শাস্তিমূলক ব্যবস্থা করে নেওয়া দরকার। যদি করতে পারে তাহলেই আগামী দিনে মানুষ তাদেরকে সত্যিকারে মানে ধন্যবাদ জানাবে, কারণ এরাই পারে এই রাজ্যটাকে সঠিক দিশায় নিয়ে যেতে, কারণ এদের হাতে অনেক ক্ষমতা আছে। কারণ আইপিএস অফিসাররা রাজ্যটাকে চালান, বাকি মন্ত্রী টন্ত্রী নেতা কেতা যা আছে এরা এদের মধ্যে ঢুকে পড়েন, করে ঢুকে চেষ্টা করেন লুটে ফুটে খাওয়ার জন্য। কিন্তু ওরা যদি ঠিক মতো কাজ করেন, আমার মনে হয় ত্রিপুরাবাসী জনগণ ওদের পাশে সবাই থাকবে এবং আগামী দিনে বন্ধ হবে। আমার মনে হয় সবাই, আমি অনুরোধ করবো যতজন আইপিএস অফিসাররা আছে, আপনারা সাথ দয়া করে এই রাজ্যটাকে বাঁচান, এই রাজ্যটাকে লুটের রাজত্ব থেকে মুক্ত করুন। তাহলে দেখবেন ত্রিপুরা মোটা সব কিছু ধ্বংস হয়ে যাবে, এছাড়া অস্তিত্ব থাকবে না। ভয় পাবেন না, মানুষ জনগণ আপনাদের পাশে আছে। জনগণ আপনাদের নিয়ে ভাবে, আপনারা আপনাদের মতো করে কাজ করেন, মাথা খেলাবেন না, মেরুদণ্ড সোজা রেখে কাজ করুন। দেখবেন চিন্তারা যদি ঠিক থাকে সবকিছু ঠিক থাকবে। কারণ আমরা অতীতও দেখেছি, বর্তমানও দেখছি, অতীতও যা ছিল এখনো তাই সেভাবেই হচ্ছে। তো সেই কারণে বলছি, আপনারা বারবারই বলছি, আপনারা মেরুদণ্ড সোজা রাখুন, সোজা রেখে কাজ করুন। কোন নেতা মন্ত্রী বিধায়ক কেউকে বস্ত্র দেবেন না, এছাড়া আপনাদের সাথে জনগণ আছে, যা কিছু অন্যায় হবে যখন আপনি মাঠে নামবে। এই অনুরোধটুকু রাখলাম। ওনাকে কি আপনারা গুমতির জেলা শাসক হিসেবে চান? অবশ্যই চাইবো। এমন একজন নমস্কার, কে বলছেন? স্যারকে পেয়ে আমরা আমি নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, ভালো মানুষের প্রশংসা করতে হবে, কারণ এখানে প্রশংসা সকলকে করছে, আর আমরা উনাকে পেয়েছি আগে ট্রেন হওয়ার আগে। এখানে নান্নদের এই ধরনের আচরণ, এটা হয়তো তারা আইএস অফিসারের সম্মান কতটুকু এই সম্বন্ধে অভিজ্ঞতা নেই, যেই কারণে এই করছে। যারা ভালো কাজ করে তাদের প্রশংসা করতেই হবে। যেমন কালকে প্রধানমন্ত্রী একটা কাশ্মীরে রেল ব্রিজ উদ্বোধন করেছেন। একজন মহিলা, আমরা খবরটা দিনে অবাক হয়ে যায়, একজন মহিলা নেতৃত্বে এই এত বড় কাজটা হয়েছে। 2005 সাল থেকে শুরু হয়েছে, 22 কাজটা হয়েছে, 2 বছর পরীক্ষা নিরীক্ষা করে। এটার প্রশংসা না করে আপনি পারবেন? মহিলার প্রশংসা না করে এটাকে
এখানে তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য হয়তো দুর্ব্যবহার করছেন, এগুলি ঠিক না। এগুলি নিন্দার ভাষা নেই আমাদের কাছে। অতএব তাদেরকে বলবো আপনারা এই ধরনের আচরণ করবেন না। প্রয়োজনে আপনাদের উপর মহলে আলোচনা করুন। উনি অন্যায় করলে তখন সহজে মুখ্য সচিব আছেন, রাজ্যপাল আছেন, দেখছেন। এটাই আমার বক্তব্য। নমস্কার। আমরা আমি ব্যক্তিগত তরফ থেকে অনেক খুশি যে স্যার এরকম নমস্কার, কে ভালো বলছেন? মনের মানুষ যেতে উনি আমাদের হ্যাঁ বলুন। নমস্কার দাদা, দেখুন আমি সুনীল কুমার দাস বলছি। এই বিজেপি গভর্নমেন্ট এরা দেশ বিরোধী এবং সংবিধান বিরোধী কার্যকলাপ করার জন্য এই জাতিবাদী দল উঠতে করে লাগবে। শুধু আমরা ত্রিপুরা গিয়ে দেখেন, ত্রিপুরা যে বিরোধী দল যে বিশৃঙ্খলা করবো বা সরকারের কাছে দাবি জানাইবো, সেই উপায় কিন্তু বিজেপি রাখছে না। কারণ যারা যাই আন্দোলন করতে বিজেপি সিপিএমই বলুন, কংগ্রেসই বলুন, বা যে কোনো পার্টি যাইব, তাদের কারিগর পুরাই দিব। এই বয়ও এখন বিরোধী দলের লোকজন থাকলেও সাহস পায় না তারা কোনো ন্যায্য আন্দোলন করে। তারা আন্দোলন ডাক্তারা করার সাহস পেল পদ্ধতি কিছু তাদেরই কিনা গুলাম এবং যার ধরনের পদ্ধতি কিছু সহিত এই কাজটা করতে পারছে। বিজেপির টার্গেট হলো অফিসার সারা ভারতবর্ষের যেখানে ভালো কাজ হইব এখানে তারা বিশৃঙ্খল সৃষ্টি করবো। কারণ এরা হলো সংবিধান বিরোধী, দেশ বিরোধী পার্টি। এই RSS যারা কট্টর ব্রাহ্মণ, যারা ব্রাহ্মণরাই তো এই দলটা পরিচালনা করতেছে। এই জাতিবাদী মন মানসিকতা তারা কাজ করতেছে। অর্থাৎ কত হইল ভারতবর্ষের যে নতুন প্রকারে যারা ভালো কাজ করবো তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে মাইক করো, যারা রাজ্যের উন্নয়ন করবো অফিসারই তো সেই অফিসারদের স্তব্ধ করে দিব, প্রশাসনদের স্তব্ধ করে দিব, সরকারি ডিপার্টমেন্ট গুলি বিক্রি করে দিতে হবে এবং যেভাবে তারা শোষণ করতেছে আপনি কল্পনা করতে পারেন। কল্পনার বাইরে গেছে এই সরকারটা। আসলে মূল উদ্দেশ্য হল এইভাবে বিশৃঙ্খল সৃষ্টি করে দেওয়া। উড়িষ্যা এত শান্তিপ্রিয় রাজ্য, উড়িষ্যা আগুন লাগাই একটা বিষয়। উড়িষ্যাতে মানে কোন লোক যাইতে পারে না ব্যবসা বাণিজ্য করার লেগে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে হাহাকার লাগাই দিচ্ছে। সারা ভারতবর্ষে বিজেপি ঢুকে গেছে জাতিবাদীরা ঢুকে অত্যাচারটা মূল নিবাসীর উপরে বা মূল ভারতীয়ের উপরে তারা অত্যাচার করতেছে খুব সূক্ষ্মভাবে। তারা পেছন থেকে অত্যাচার করতেছে কিন্তু রাজা বাদশা বানাই রাখছে আমরা মূল নিবাসী লোকের হবে। যেমন আগেও তারা 2000 বানাইছে আমরা লোকের হবে, কিন্তু দেখা গেছে অত্যাচার করছে এই ব্রাহ্মণরা মৌলবাদীরা। এখনো সেই পদ্ধতিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলে রেখে দিচ্ছে। কারণ লোক লালচ তো কেউ ছাড়তে পারে না, আমিও ছাড়তে পারতাম না। লোক লালচের কারণে মৌলবাদীর কথা অনুসারে আমরা কাজ করি, কিন্তু সমাজ তো লোকেরা ফাঁসে নিতেছে। চিফ মিনিস্টার থেকে প্রাইম মিনিস্টার থেকে এক অন্যায় করছে, হাজার অন্যায় করায় তাদের দেশের মধ্যে এই মৌলবাদীরা। এবার প্রাইম মিনিস্টারই বলেন, মুখ্যমন্ত্রী বলেন, যারা একবার ফাঁসাইছে একটা অন্যায় করেছে তাহলে হাজার অন্যায় করে যাবে। দেশটা কোন জায়গায় গেছে একবার কি ভারতবর্ষের মানুষ ভাবতেছে তারা কোন জায়গায় নিতে হবে। আমার কথা হলো দেশটারে হেনতনা করতে সংবিধান নষ্ট করে দিয়ে দেশটারে হিন্দু রাষ্ট্র করো, ব্রাহ্মণের কাছে মানে তাদের ফুল সুপ্রিম পাওয়ার করো, তাদের মূল স্মৃতি দিয়া মানে ধরনের মাধ্যমে ওই সংবিধান তৈরি করতো। মানে তারা উচ্চ বোর্ডের সমস্ত তারা অধীনে ভারতবর্ষটা আর আমরা যাই। এখন চিন্তা করেন তারা এই বিদেশ থেকে আয়া তারা ভারতবর্ষের টার্গেটটা কত হাজার বছর ধরে এই টার্গেটেই করতেছে। তবে তাদেরকে বলি সাধু সাবধান, এই মৌলবাদীদের সাবধান করেন। প্রত্যেকের উচিত মৌলবাদী জাতিবাদী দলগুলিতে হেনস্থ করা এবং তাদেরকে বহিষ্কার করা। নাহলে ভারতবর্ষের লুটকান এরা করবই। এরা উল্টা করে সংবিধান, ভারতবর্ষের শ্রেষ্ঠ সংবিধান পৃথিবীর মধ্যে। আজকে দেখেন উত্তর কোরিয়া বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, জাপান, জার্মান সমস্ত দেশে এই ভারতবর্ষের সংবিধানে আজকে মান্যতা দিতে হবে।
অথচ মৌলবাদীর কাছে এই সংগঠনটা পছন্দ না, কারণ মৌলবাদীটা মাথা ছাড়া দিতে পারে না, মাথা ছাড়া দিলে মানে আস্তে আস্তে গর্জনা করতেছে, সারা রাজ্যে গর্জনা দিতেছে মৌলবাদীর মাথা। আরো দিবস যদি তারা বিশৃঙ্খল করে আপনার মাধ্যমে 50টা তেজি ঘুরে যারা মূল নিবাসী মূল ভারতীয় যারা ধীরে ধীরে এই মৌলবাদীর পিছনে তাদের কমজোর করেন, নাহলে এরা ভারতবর্ষ সর্বনাশ করবো। কারণ এদের টার্গেট, কারণ এরা কোনো রাষ্ট্র নাই। এই যে জাতিবাদী যারা তারা কিন্তু পৃথিবীতে কোনো জায়গায় তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই। তাদের টার্গেট হলো যেন তেন প্রকারে আমরা শিক্ষা টিক্ষারে বরবাদ করে দিয়া মূর্খ বানায় দিয়া রাষ্ট্র তারা তাদের হিন্দু রাষ্ট্র করতো, ধর্মের প্রচার হিন্দু হিন্দু আর বা আপনি কত দৌড়ি তারা শোষণ করতে করতে আমাদের ধ্বংস করে দিতে, তারা হইলো আমরা দৌড়ি না। কাজেই আপনার মাধ্যমে আমরা বলতে চাই সরকারি প্রশাসনের যারা মূল নিবাসীরা বলে দিচ্ছেন ঠুম মানে মেয়েদেরকে আপনারা কাজ আপনারা করেন নিশ্চয় কাজ। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ একটা কথা বলার ছিল। হ্যাঁ, এই যে উদয়পুরে যেই তালা দেওয়া নিয়ে যেই কাণ্ড বৃদ্ধি ঘটাইলেন পদুত্বের দল, আমার মনে হয় এটা সব ভারতবর্ষের মধ্যে একটা অন্যায়মূলক কাজ করেছে। যেহেতু এত বড় অন্যায়মূলক কাজ করে তাদের শাস্তির দরকার। যে কোনো কাজ করে যদি পার পেয়ে যাবে আবার কিন্তু এই কাজ করবো। ত্রিপুরা মুক্ত পার্টি কিন্তু এক সময় হ্যাকেট কাজ করে কিন্তু তাদের কিন্তু বিচার হয় না। আমার মনে হতো কান্তি মহোদয়ের যে তালা সিস্টেমে যে ব্যাপারটা করতে উনি নিজেও ম্যাজিস্ট্রেট, উনি কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার প্রয়োজন নেই। কেস করে যদি এই রাজ্যে না হয় সুপ্রিম কোর্টে গিয়ে হলেও এই শিক্ষা মতা দলের একটা শাস্তির দরকার আছে। ওরা কিন্তু খুব বারবার অন্ত হয়ে গেছে না, তারা এই রাজ্যটাকে রসাতল দিয়ে যাচ্ছে এবং কাটা করে লাগছে। তাদের মনে যা আছে তাই কয়, তারা কিন্তু সাম্প্রতিক দাঙ্গা লাগানোর জন্য তারা বসে আছে। তাদের মধ্যে দেখলাম একজন লোক কয়েকদিন আগে ভাষণটা শুনছিল খুব খারাপ। আমার মনে হয় এই ধরনের অন্যান্যমূলক যে ঘটনাটি করছে আপনার এগুলি কিন্তু গভর্নমেন্ট রাজ্য গভর্নমেন্টের কাছে আমরা দাবি করবো আপনারা ওদের বিরুদ্ধে শাস্তিমূলক মানে ওরা কি পারে একটা ম্যাজিস্ট্রেটের মানে তালা লাগাতে পারছে, ম্যাজিস্ট্রেট বিরোধী তালা লাগাচ্ছে, কোন সরকারি প্রতিষ্ঠানের তালা লাগাইতে পারে না। যদি আজকে অন্যান্য পার্টি যদি তালা লাগাই, দেখুন ছাত্ররা আন্দোলন করে তারা আপনারা যান, তাদের বিরুদ্ধে কেস করেন, অনেক কিছু করেন, কিন্তু চিত্রামতার বিরুদ্ধে কেন করেন না আপনারা? চিত্রামতা কি আপনাদের দলে গিয়ে আপনারা তো 32টা আসন আপনাদের আছে, চিত্রামতার দল কি লাগবো আপনাদের সরকার চালাইতে গেলে? এটা আপনাদের ভয়, নিজেদের ভয়। আপনারা ভালো কাজ করুন, আপনাদেরকে মানুষ ভোট দিলে দলের সারেন্ডারের তো কোনো দরকার নেই। আপনারা এই চিত্রামতার দলকে একটু শাস্তি করুন, কারণ তারা কিন্তু খুব অন্যায় কাজ করেছে এই ত্রিপুরা রাজ্যে। এত বড় তালা সিস্টেম যেটা করছে অন্যায়, অন্যায় আর কিছু হতে পারে না। আমার মনে হয় তারা অন্যায় না করে যারা যারা এই কাজটা করছে টিভির ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে কেস করে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে জেলে নিয়ে যাবে। নমস্কার, কে বলছেন? আমি উদয়পুর থেকে জগত বিশ্বাস। হ্যাঁ চোখের মনে আমাদের কুমটি জেলার মাননীয়া ডিএম সাহেব চাকমা, যিনি আমাদের উদয়পুর জেলার গর্ব। এখন করে আপনার নিচের বিভিন্ন লোকের কথা শুনেছি, যারা যারা অনেক ধরনের মন্তব্য করেছে। তো আমি তাদের উদ্দেশ্যে আপনার নিচের মাধ্যমে বলতে চাই, ধরুন না আমরা ঠিকের মতো যা করেছে আমরা আমরা যারা আছি আমরা ঠিক বাধা করি এই হিসাবে যে আমাদের চোখের মুখে যে মানুষের প্রত্যেকটা মানুষ যে কোনো সময় গেলে সাহায্য করতে পেত। আমরা ঠিকের মতো তারা আন্দোলন করছে, সাহায্য করছে, আমরাও সাহায্য করি। আজকে মুখোমুখি অনেক বড় বড় কথা বলছে দিল্লি সম্বন্ধে, এই সেই প্রকল্প ঠিক আছে। তাদের দিদিকে আপনার নিচের মাধ্যমে বলতে চাই আমি, রাস্তা নামুন না। আপনার উপজাতিরা বিরোধী আন্দোলন করে আগত সরকার করেছে, বিরোধিতা করেছে, আমরা করি। আমরা বাংলায় যারা আছে আমরা করি না। মুখে মুখে বড় কথা না বলে উপরে ফিরে নামুক,
আমরা যে আছি, আমি তখন আমরা যে আছি দাদা মুখোমুখি বড় বড় কথা বলছে, অনেক কথা শুনছি, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, আপনার লাইন পাচ্ছি না, এই মাত্র লাইনটা পেলাম। আমাদের গুরু জেলার ডিএম সাহেব আমাদের চোখের মনি, কোন লোক প্ল্যানের কাছে গিয়ে ফিরে আসে না। যদি সময় না আসতে পারে পড়া করলে তাহলে ওই লোককে সময় দিচ্ছে। খুব সৎ নিষ্ঠাবান আমাদের ডিএম সাহেব ছিলেন। যে সব মানুষের জন্য কথা বলছে কিছু মত তারা সাবধান করেছেন, তার কারণে রাজধানীর যেতে হচ্ছে না। তাহলে আপনাদের আমরা যারা বাঙালি আছি, আপনি আমরা আর যারা আপনার নির্চনা করুন, যারা কথা বলছে তারা একবার ফিরে নামুক, আমরা সাথে আছি। আমি তখন আমার মতো কয়েক হাজার লোক ফিরে নামবো, ফিরে নামবো। একটা সব নিত্যমান লোকের জিজ্ঞাসা করছে তারা, সে আমরা করি না। কি তারা মানুষ মানে আর আমরা যারা বাঙালি আমরা হিজড়া নাকি? আমি আপনার নিশ্চয়ের মাধ্যমে উদ্দেশ্যে বলতে চাই, যারা অনেক কথা বলছেন মৌলবাদী বক্তব্য, আমরা ফিরে নামি না, আমরা হিজড়া নাকি? তাই আপনাকে আপনার নিশ্চয়ের মাধ্যমে আমি সমস্ত লোকদের বলতে চাই যে আপনারা এগিয়ে এসুন, আমরা সবাই ফিরে নামি, আমরা ফেস টু ফেস করুন। তারা যদি পরে আমরা এটা করতাম না, তারা রক্ত মানুষ, আমরা রক্ত মানুষ, তারা মাছ দুধ খেয়েছে, আমরা মাছ দুধ খেয়েছি। মুখোমুখি পুরো কথা না বলে ফিরে নামো, ফেস টু ফেস করুন। কারণ আমাদের অনেক খুব কষ্ট লাগে, চোখের মনে আমাদের গুমতি জেলা যে সাহেব আসছিল, আর তারপরে দুর্গন্ধ আমাদের আমরা চাই উনি আমার গুমতি জেলা ফিরে আসুক। অনেক আমরা সবাই সমস্ত বাঙালি এক হই, তুমি কাছে আমরা বাঙালি এক হই না, শুধু এই দল খারাপ, এই দল বাড়ায়, এই দল খারাপ, এই দল বাড়া, ঠিক আছে? নিজের নিচের দিন জিরে আছে, স্বচ্ছ দিকে আমরা যাই না। অনেক প্রচার করি, যদি ভিতরে বড় লোক আরেক থাকে, তাহলে আমি আপনার নিচের মাধ্যমে বলতে চাই ওপেন ফিল্ম আমি অন্যের বিরুদ্ধে বিজেপি খাওয়া, কংগ্রেস বাবা, সিপিএম বাড়া, দিতে না। সব নিষ্ঠাবান যারা আছে গুণী গুণী বুদ্ধিজীবীরা আজকাল কত লজ্জা করে, কি বলছে বুদ্ধিজীবী বলতে কি নেই। যারা আছে বুদ্ধিজীবী তাদেরকে আমি বুদ্ধিজীবী বলি না, তাদেরকে বলি মূর্খজীবী। তারা মুখে মুখে বড় বড় কথা বলে, আর বুদ্ধিজীবী না। যদি বুদ্ধিজীবী থাকতো তবে তারা মাঠে মধ্যে নাম রইলে নামে না। আসলে অনেক নমস্কার, কে বলছেন? নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার, আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনাদের যারা প্রোগ্রামের জন্য কাজ করছেন, প্রোগ্রামকে সাজানোর জন্য এবং আমাদেরকে শোনানোর জন্য, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের টিভি-24-কে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিষয়টা হলো তরিৎকান্তি চাকমা উনি একজন আইএএস অফিসার। আমি জানতে চাই আপনাদের মাধ্যমে যে কারা বলছেন যে উনি এখানে থাকার প্রয়োজন নেই বা থাকার প্রয়োজন ওনার এখানে দরকার নেই, কারা বলেছেন এইসব মূর্খের মতো কথাবার্তা? উনি একজন আইএএস অফিসার, উনি থাকবেন না থাকবেন গভর্নমেন্ট চিন্তা করবেন বিষয়টা। আমার আর আপনার মতো লোকের কথায় উনি কিছু আসে যায় না। একটা আইএএস অফিসার যখন পড়াশোনা দিয়ে উনি কারোর পায়ে ধরে চাকরি পাননি, উনি পড়াশোনা করে সঠিক যোগ্যতা অনুযায়ী উনি চাকরি পেয়েছেন। আমাদের মতো লোকের কথাই যদি উনার বদলি হয়ে যায় বা ওই জায়গা থেকে ওই জায়গায় সরানো হয়, তাহলে মনে হয় এই মূর্খর জায়গায় কোনো ভালো মানুষই টিকবে না। কারণ উদয়পুর মা ত্রিপুরেশ্বরী মন্দিরের
এখানে স্থাপিত এবং মা ত্রিপুরেশ্বরী মন্দিরের একটা আশীর্বাদ আছে এবং মা ত্রিপুরেশ্বরীর আমরা সত্য ছায়ায় থাকি ত্রিপুরাবাসী। এইখানে একটা অঘটন ঘটবে, এটা তো কোনো রকমেই মেনে নেওয়া যায় না। তারপরে আমি বলতে চাইছি প্রশাসন এই বিষয়টা নিয়ে কেন কথা বলছে না? ওনাদের জোট শরীর সরে যাবে বলে? কোনো অসুবিধা নেই, আমরা ভোট দেবো বিজেপিকে, কিসের এত ভয়? বিজেপি ভালো কাজ করছেন, একবার বলুক না গভর্নমেন্ট থেকে, ওনার 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 আইন মতো ওনার সঙ্গে সহযোগিতা করুন গভর্নমেন্ট। কেন করছে না? কেন আজকে এই সমস্ত কথাগুলি উঠছে? ওনাকে বদলি করিয়ে দেওয়ার জন্য, ওনাকে সরানোর জন্য। হ্যাঁ, এটা কি অরাজকতাতে চলেছে? ত্রিপুরাটা কি পাকিস্তান হয়ে গেছে? বাংলাদেশের মতো লুঙ্গি বাহিনীর মতো হয়ে গেছে, যে যেটা বলবে হরিণ লুটের মতো কথাবার্তা চলবে? এইসব কথা বলার জন্য এই স্থান নয়। উনি আইএস অফিসার, উনি কারো পায়ে ধরে পড়াশোনা করেননি। একটা আইএস অফিসার পড়তে গেলে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়, অনেক মেধার প্রয়োজন। কয়েক কোটি স্টুডেন্টের মধ্যে একজন হন। উনি কেন সরবেন এখান থেকে? উনি ভালো কাজ করছেন উদয়পুরের জন্য, ত্রিপুরার জন্য উনি গর্বের ছেলে, উনি ভালো কাজ করছেন আমাদের জন্য। আমি উদয়পুরের না, কিন্তু আমি উদয়পুরে আমাদের রিলেটিভ আছে, উদয়পুরে আমি যাই প্রত্যেক সপ্তাহে একবার হলেও। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না, কিন্তু আইনগতভাবে ওনাকে আমি চিনি। সুতরাং ধন্যবাদ, আপনাদের মাধ্যমে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি চাই উনি এখান থেকে না সরাক ওনাকে। ওনার কি, উনি যে কোনো জায়গাতে গেলে জব পাবেন, করতে পারবেন। ওনার মতো একটা লোককে সরালে আমার মনে হয় উদয়পুরের যে গতির একটা কাজের উন্নতি, এগুলো কমে যাবে। সুতরাং আমি গভর্নমেন্টের কাছে বিনীতভাবে প্রার্থনা করবো, এইগুলোর জন্য যদি আপনি মাথা নত করতে যান, কালকে আরেকটা বিষয় দাঁড়াবে। কেন এই বিষয়টা বুঝতে পারছেন না? ওনার রুমে তালা দিয়ে দিয়েছে প্রশাসন থাকাকালীন। প্রশাসন নেই। লজ্জার বিষয় আমাদের যে আমরা ত্রিপুরার লোক, প্রশাসন নিজে সামনে থেকে তালা দিয়েছে। কালকে আরেকজন লোক গিয়ে তালা দিয়ে দেবে, তো প্রশাসন ওইটা তো আইনগত ভাবে এটা দেখাবে যে ওনারা করেছে, আমরা করবো না কেন? এগুলো কেন আইনকে কেন হাতে নিচ্ছে? প্রশাসনের জায়গাতে কি করছে? গভর্নমেন্ট কি করছে এই জায়গাতে? হ্যাঁ, এগুলো কথা নেই বলা, বলুন তো আপনি। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা শুনলেন, সেখানে আমরা বিভিন্ন জনের বক্তব্যগুলো আপনাদের কাছে তুলে ধরেছি। ঠিক এই অনুষ্ঠানে অনেকে ফোন করে কথা বলছেন। হয়তো আগামী কয়েকদিন এই বিষয় নিয়ে আমরা আরো বেশি চর্চা করব, আপনাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব, প্রত্যেকের মতামত গ্রহণ করব। কারণ আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের প্রেক্ষাপটে গোমতী জেলা শাসকের প্রসঙ্গটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।